কিয়ামত শুরু হবে, কি হবে, এই জন্যই আমরা গান বাজনার ভিতরে লিপ্ত হয়ে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জওয়া নুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় ফুঁক দেওয়ার অর্ডার দেব, তার আগ দিয়া আলামত হচ্ছে সারা পৃথিবীর মানুষ আমি আল্লাহ আমাকে ভুলে যাবে এবং তারা গান বাজনার ভিতরে লিপ্ত হয়ে যাবে। এটাই একটা কিয়ামতের আলামত যে সমস্ত মানুষগুলো, পৃথিবীর মানুষগুলো গান বাজনা, টিভি, সিনেমা, থিয়েটার, মোবাইল এর জন্যই পাগল থাকবে। এবং এইটাই কিয়ামতের আলামত। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা, কিয়ামতের আলামত মানুষের কানগুলো এত বড় হয়ে যাবে যেই কান দিয়া এই পৃথিবীর এক প্রান্তে কী হচ্ছে অন্য প্রান্তে সংবাদ খবর সব জায়গায় বসে সাথে সাথে দেখবে এবং শুনবে। এইটি হচ্ছে কিয়ামতের আলামত। সাহাবীরা আশ্চর্য হয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় কি হবে? আজ আমাদের কাছেই সেই সময়টা চলে আসছে যেই পৃথিবীতে কী হচ্ছে অন্য পৃথিবী থেকে আমরা জায়গায় বসে দেখতেছি এবং শুনতেছি। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত মানুষগুলো বাজনার দিকে পাগল হয়ে যাবে, বাজনা শোনার জন্য পাগল হয়ে যাবে। এদিকে নবী বলেছেন, কুল্লু গিনাইন হারামুন, প্রত্যেকটা বাজনাই কিন্তু হারাম। আর সেই বাজনাগুলো আমাদের মসজিদে, মাদ্রাসায়, আনাসে কানাসে, যে কোনো জায়গায় এই বাজনাগুলো হয়েছে। যেরকম মোবাইলের একটা টন্স বাজনা, ইহুদি খ্রিস্টান নাসারা যারা আছে তারা চক্রান্ত করে দেখছে যে কিতাবের ভিতরে যখন আছে যে মানুষগুলো সব বাজনার জন্য পাগল হয়ে যাবে, সেই বাজনা এখন আমাদের কাছে বাইর করে ফেলেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, ফুঁক দেওয়ার সাথে সাথে ঘরের ভিতরে যারা থাকবে তারা বাইরে দৌড়ে আসবে, যে এত সুন্দর বাঁশিরে কে বাজায়, এই টন্সটা আমারই নিতে হবে। আর বারান্দারগুলো লোক সব ঘরে চলে যাবে, ছাদের থেকে নিচে লাফ দিয়ে পড়ে যাবে, ইত্যাদি ইত্যাদি করতে থাকবে বাজনার পাগলের জন্য। আর বাজনা আস্তে 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 বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এত পর্যায়ে পৌঁছে যাবে যে আকাশগুলো ভেঙে জমিনের পরে ঠাস ঠাস করে পড়তে থাকবে। পাহাড় পর্বত, গাছ গাছালি, জমি জমা যেখানে যাচ্ছে সব তুলোর মতন হয়ে উঠতে থাকবে। এইটি হলো কিয়ামত। ওই কিয়ামতের সময় দেখা যাবে যে আমরা যারা ঘুমাই রয়েছি আমাদের কেমন অবস্থা হয়ে যাবে। কিন্তু এই তো ঘুম নয়, ঘুম আছে আপনার কবরে যে যখন ঘুমাইতে পারবেন, সেইটি হচ্ছে আমাদের জন্য আসল অরিজিনাল ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন।